কোন ধরনের সংশয় ছিল না। আমার মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীন ভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোন ফ্যাসিস্টটাকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাদরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিমাতরা। সেদিনই এই জিনিসটি মনে হয়েছে। আমি মনির ভাইয়ের সাথে কথা বলছি পাশে থেকে, যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই তখন থেকে তালি দিয়ে একটি গান গেয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা একটি ছাত্র রাজনীতি করার আরো বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গিয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু। সে লোকটি আবার পাশে বসা, মানে এটা আমাদের কাছে খুব আমাদেরকে অভিভূত করে যে এত বড় একজন গীতিকার, যার গান গেয়ে গিয়ে আমরা আমাদের তারুণ্যের কাল আমরা অতিক্রম করেছি, তিনি আমার পাশে বসা। যদি হঠাৎ করে আমাদের পাশে আমরা কাজী নজরুলকে দেখতে পাই, যেমন লাগবে ঠিক তেমনি। কারণ এই মানুষগুলোই তো একটা দর্শনকে, একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার একটা গান দিয়ে সেটাকে তিনি সাপোর্ট করেছেন, এবং যার কারণে আজকে জনগোষ্ঠীর মধ্যে, দেশের জনসাধারণের মধ্যে অত্যন্ত গভীরে ধানের শীষ যেন হেমন্তের বাতাসের মধ্যে দোল খাচ্ছে। এটা মূল দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই কবি, সাহিত্যিক, গীতিকার, কণ্ঠশিল্পী। এটা দর্শন এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন, তারা মনিরের মতো মানে গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা, এবং তৎকালীন আরো অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিতা যশা কণ্ঠশিল্পী।